হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিয়ার্স, আপনারা কি শশা চাষ করতেছেন? আপনাদের শশা গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না? গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? সময় মতো কি স্ত্রী ফুল আসছে না? স্ত্রী ফুল আসলেও কি ঝরে পড়ে যায়? গাছের পাতাগুলো কি ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে? বা পাতায় কি ঠিক এই রকমের পোকার উপদ্রব দেখা যাচ্ছে? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো শশা গাছে কি কি পরিচর্যা করবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ শশা ধরবে। তবে চলুন ফিয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। শশা গাছের ফলন বৃদ্ধি করার জন্য প্রথমে আমি একটি তরল সার তৈরি করব। তরল সারটি তৈরি করার জন্য এই জায়গায় আমি একটি পাত্র নিয়েছি। এখন আমি এই পাত্রে 400 গ্রাম পানি নিব। আপনাদের শশা গাছের পরিমাণ বেশি থাকলে পানিটা একটু বাড়িয়ে নেবেন। যেহেতু আমার গাছের পরিমাণ কম, তাই আমি এখানে 400 গ্রাম পানির দ্রবণ তৈরি করব। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 চিমটি পরিমাণ থিওবিট। এই থিওবিট ভিটামিনের কাজ করে। একই সাথে ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করা হয়। থিওবিটটা আমি পানির সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এই থিওবিট গাছের দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে। সেই সাথে সাথে শশা গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা শশা গাছে এই থিওবিটটা দিয়ে দিবেন। আর এইভাবে যদি পানির সাথে মিশিয়ে দেন তবে খুব দ্রুতই কাজ করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 7 থেকে 8 দানা ইউরিয়া সার। ইউরিয়া সারটা দেওয়ার পর পানির সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে ভূমিকা রাখে। এইভাবে পানির সাথে মিশিয়ে দিলে খুব দ্রুতই কাজ করে। গাছের পাতা ডোকা চলতি রাখতেও ইউরিয়া সার ভূমিকা রাখে। তাই অবশ্যই ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে পানির সাথে মিশিয়ে ইউরিয়া সারটা গাছে দিতে পারেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ পটাশ সার। এই পটাশ সারটা এখন আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিবেন যাতে করে পানির ঘনত্বটা চারদিকে সমান থাকে। এই পটাশ সার গাছে দ্রুত প্রচুর পরিমাণে স্থির ফুল আনতে ভূমিকা রাখে। সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে। আমি পানির সাথে উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিয়ার্স, আপনারা এই দ্রবণটা গাছের মধ্যে 7 থেকে 8 দিন পর পর দিতে পারেন। এই পর্যায়ে আমি আরও নিয়ে নিচ্ছি 7 থেকে 8 দানা ডিএপি সার। এই ডিএপি সারটাও পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পানির সাথে উপাদানগুলো মিশে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিবেন। ফিয়ার্স, অবশ্যই খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দ্রবণটা তৈরি করে নিবেন। এই ডিএপি সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে ভূমিকা রাখে। সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখে। গাছের পাতা ডোকা টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে। এই পর্যায়ে আমি এখানে আরো 200 গ্রাম পানি অ্যাড করে নিব। পানিটা অ্যাড করে নেওয়ার পর আমি পুনরায় দ্রবণটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে দ্রবণটা মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে দ্রবণটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিবেন। এই দ্রবণটা আপনারা শশা গাছে 7 দিন পর পর দিতে পারবেন। তবে অবশ্যই পানি এবং দ্রবণের পরিমাণ ঠিক রাখতে হবে, অন্যথায় গাছের ক্ষতি হতে পারে। আপনারা অবশ্যই দ্রবণটা শেষ বিকালে গাছে দিয়ে দিবেন। গাছের পাতায় ডোগায় ঠিক এইভাবে স্প্রে করে দিবেন। এই দ্রবণটা দিয়ে দেওয়ার 10 থেকে 15 দিনের ভিতরে গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে আর শশার ফলনও অনেক গুণ বৃদ্ধি পাবে। ফের দেখুন আমার এই শশা গাছে কি পরিমাণে স্থির ফুল ধরেছে। প্রতিটা ডোগার প্রতিটা পাতার নিচ থেকে স্থির ফুলগুলো ধরতেছে। আমার এই শশা গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল এসেছে। আমি এই দ্রবণটা স্প্রে করে দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে এত পরিমাণে স্থির ফুল এসেছে। আপনারা আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যেগুলো করে দিবে শশা গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। ফিয়ার্স, আপনারা চাইবে শশা গাছে কাটিংটাও করে দিতে পারেন। এতে করে শশা গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। আপনাদের শশা গাছগুলো যখন 3 থেকে 4 ফুট বড় হবে তখনই প্রধান শাখাটা ভেঙে দিবেন। এতে করে সাইড দিয়ে প্রচুর পরিমাণ পশাখা ছাড়বে আর সেই পশাখাগুলোতে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। ফিয়ার্স, আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তবে আমার মতো করে শশা গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। অনেক সময় দেখা যায় শশা গাছে স্থির ফুল আসার পরে ফুলগুলো ঠিক এইভাবে ঝরে পড়ে যায়। দেখুন বিয়ার, শশা গাছের এই স্থির ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। এই ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। গাছে পর্যাপ্ত পরিমাণ পানি না দিলে গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। অনেক সময় মাছি পোকার উপদ্রবে এই স্ত্রী ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই অবশ্যই আপনারা গাছে ফোরামান ফাঁদটা দিয়ে দিবেন। অনেক সময় শশা গাছে পটাশ জাতীয় সারের অভাবে স্ত্রী ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই অবশ্যই আপনারা শশা গাছে একটা নির্দিষ্ট সময় পর পর পটাশ জাতীয় সারটা দিয়ে দিবেন। ফের আপনারা অনেকে অভিযোগ করে থাকেন আপনাদের শশা গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যায়, বা অনেকেই বলে থাকেন আপনাদের শশা গাছে ঠিক এই রকমের পোকার উপদ্রব দেখা যায়। শশা গাছের পাতাগুলো সাধারণত মাকড়ের উপদ্রবে কুঁকড়ে যায়।
প্রাথমিকভাবে 2-1টা পাতা কুঁকড়ে গেলে অনেকটা দূরে নিয়ে ফেলে দিবেন। আর বেশি পরিমাণ পাতা কুঁকড়ে গেলে কীটনাশক দিতে হবে। প্রতি লিটার পানিতে 1.5 মিলি টাটা বা কীটনাশক মিশিয়ে ঠিক এইভাবে গাছের পাতায় স্প্রে করে দিবেন। এতে করে গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ হয়ে যাবে। আপনারা অবশ্যই শেষ বিকালে গাছের মধ্যে কীটনাশকটা দিয়ে দিবেন। এতে করে পরবর্তীতে কোনো রকমের অসুবিধা হবে না। তাই অবশ্যই শেষ বিকালে দ্রবণটা দিয়ে দিবেন। আপনারা চাইলে 1 লিটার পানিতে হাফ চামচ হলুদের গুঁড়া ও শ্যাম্পু মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। এতে করেও গাছের পাতা কোঁকড়ানো দূর হবে। ফ্রেন্ডস, এইভাবে আপনারা শশা গাছের পরিচর্যা করবে গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ থাকবে আর গাছের গোড়াও মোটা হবে। অবশ্যই বেশি পরিমাণ ফলন পেতে আমার দেখানো পদ্ধতিতে শশা গাছের পরিচর্যা করবেন। শশা গাছ থেকে বেশি পরিমাণ ফলন পেতে পরিচর্যার কোনো বিকল্প নেই। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে শশা গাছের ফলন বৃদ্ধি করবেন। আপনারা ঠিক এইভাবে 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিনের ভিতরেই শশা গাছের ফলন অনেকটা বৃদ্ধি করতে পারেন। শশা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।